দাদাদেরকে আমি একটা পরামর্শ দিয়েছি, সেই মতো দাদারা কিছু কাজও করেছে। বাকি যে পার্টটা আছে আমি দাদাদের সহযোগিতা নিয়ে আমি একজন বিধায়ক হিসাবে একথা বলেছি, আমি টোটালি আমার সাথ আশা করছি এই বেওতার মানুষরা দেবে। ভোট দেবেন কি দেবেন সে কথা বলছি না, এই যে অন্যায় হচ্ছে যেখানে এখানকার মানুষ, এখানকার যারা নিবাসী তারা বাড়ি করতে পারছে না, আর এখানে আবার ফ্ল্যাট হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। কোন আইনের বলে? এক জায়গায় দু রকম আইন চলতে পারে না, একরকম আইন চালাতে হবে, আর সেই আইনটা তৈরি হবে জনগণের স্বার্থে। তাই আমি আজকে এখানে বলে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি আজকে কথা বলবো। দেখবেন আপনাদের জন্য একটা টিম নিয়ে আমি যারা আইনের বিশেষজ্ঞ। আর বিকাশ স্যারের নাম জানতে কারো অসুবিধা আছে নাকি? কারো অ্যালার্জি আছে নাকি সেই নামে? কারো অ্যালার্জিও নেই, কারো এমন নাম জানে না এরকম কোনো সচেতন ব্যক্তিও নাই। তার সাথে আমি পরামর্শ করছি। এই প্রথমে একটু আনকমফর্ট ফিল করছিলাম, সত্যি কথা, কারণ একবারের ইতিহাসটা অনেক আছে তো, কাদের আমলে একবার হয়েছে না হয়েছে, একটু আনকমফর্ট আমি ফিল করছিলাম। কিন্তু বিকাশ স্যার আমাকে যথেষ্ট কনফিডেন্স দিয়েছে, তারা, এবং বলেছে আপনি ওদেরকে হাজির করুন। আপনি 9 মিটারেরটা কেন বন্ধ করেছে, কিসের ভিত্তিতে বন্ধ করেছে সেটা আমরা চ্যালেঞ্জ করব, ওটা আমরা প্রথমে ফিরিয়ে নিয়ে আসবো, যাতে এখানকার মানুষেরা তারা নির্দ্বিধায় কোনো বাধা প্রাপ্ত না হয়ে তারা সিস্টেম মেনটেন করে তাদের বাড়িগুলো করতে পারে। তার জন্য আইনি লড়াই আমি যাব। বন্ধুগণ,